একটু ওনাদের সাথে নিয়ে আমি একটু এই গৌরীপুরের এই অংশে থেকে একটু ভাবুকালী বাজারে যাচ্ছি, আপনাদের পুরো বাজারটাই একটু দেখাবো। একটু দেখতে পাচ্ছেন যে এই মানুষগুলো কিন্তু এই বাজার করে আবার তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। চর এলাকার মানুষজন এই ভাবুকালী বাজারে আসলে মানুষজন যায়। আমরা একটু বাজারটা তাড়াহুড়ো করে ছুটে চলেছেন সবাই, কেউ যাচ্ছেন, কেউ বা আবার চলে আসছেন। অনেকে নৌকায় উঠছেন, আবার অনেকে নৌকা থেকে নেমে যাচ্ছেন। আপনাদের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে যে তারা কোথায় যাচ্ছেন, কেনই বা যাচ্ছেন। সেই চিত্রটা দেখাবো একটু পরে। তার আগে আরেকটা দৃশ্য আপনাদের দেখিয়ে নিয়ে আসি চলুন। যারা নৌকা ধরতে পারেননি তারা পাড়ে বসে আছেন ওই নৌকাটি ফিরে আসার অপেক্ষায়। আসলে বাংলাদেশের গ্রামীণ জনপদের মানুষের প্রাত্যহিক জীবন চিত্রটা কিন্তু ঠিক এমনই। একটু ওনারা দাঁড়িয়ে আছেন, দেখতে পাচ্ছেন যে নৌকার জন্য অপেক্ষা করছেন। আসলে যারা এই অংশে যান, এটা হচ্ছে গৌরীপুরের অংশ, আর ওই পারেটা হচ্ছে ময়মনসিংহ সদর। আমরা একজন সবজি বিক্রেতাকে পেয়েছি যিনি এই গৌরীপুর ভাঙামারি ইউনিয়নের একজন বাসিন্দা। এখন আমি সবজি আবাদ করছিলাম, এই লাউ, শীত লাউ। তারপরে ওখানে শীত লাউ ভাঙ্গে আমি কবি লাগাম। আচ্ছা, কবি বৃষ্টির কারণে লাগাইতে পারতাছি না। সবার এরকম ছোটাছুটির কারণ রয়েছে। নদীর ওই পারে আজকে বাজার বসেছে, বাজার ধরার জন্যই সবাই তাড়াহুড়া করে ছুটে চলেছে। একটু দেখাচ্ছি, যারা ভাবুকালী বাজারে যায় প্রতিদিন, এই নদীর এপার থেকে ওপারের লোকজন যাতায়াত করে থাকে। প্রতিদিনই তারা এখানে একটা নৌকা আছে যে 10 টাকার বিনিময়ে এই নৌকা দিয়ে যাতায়াত করে থাকেন। এদিক দিয়ে কোনো ব্রিজ নেই, ভবিষ্যতে হয়তো সরকারের যদি কোনো পরিকল্পনা থাকে সেটা হলেও হতে পারে। আজকে সেই ভাবুকালী বাজার একটু আপনাদের গ্রাম অঞ্চলের যে বাজারগুলো আমরা তুলে ধরি তারই অংশ হিসেবে আজকে ভাবুকালী বাজারটা আপনাদের দেখাচ্ছি। চলুন একটু দেখি যে এই বাজারে কারা কারা আসে, আসলে কারা কারা এই বাজারে সুবিধা নেই এবং বাজারে কি কি পাওয়া যায়, সেই সবজি থেকে শুরু করে তরকারি, মাছ, মাংস, একটু সেই বিষয়গুলো একটু দেখাবো। সময় মতো নৌকা ধরতে না পারলে আজকের বাজার কিন্তু মিস হয়ে যেতে পারে। নদ নদী, নৌকা, পথ, ঘাট, মাঠ, বাজার এসব নিয়েই তো গ্রামের জীবন। দেখতে পাচ্ছেন যে মানুষগুলো কিন্তু এই বাজার করে আবার তারা তাদের গন্তব্যে চলে যাচ্ছে। একটু আপনাদের দেখাচ্ছি আসলে ভাবুকালীর বাজারে কোন কোন এলাকার মানুষজন আসে এবং ভাবুকালী বাজার থেকে কি কি পাওয়া যায়, এখানে মানুষজনের আসলে যাতায়াতের সুবিধা কেমন, তারা কি শাকসবজি এখানে উৎপাদন করেন নিয়ে যান এবং এদিক দিয়ে কারা কারা যাতায়াত করে, সেই বিষয়টা আজকে একটু আমরা আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এলাকার মানুষজন এই ভাবুকালী বাজারে আসলে মানুষজন যায়, আমরা একটু বাজারটা আপনাদের দেখাবো। আচ্ছা, এখন কোন কোন গ্রামের মানুষজন আসলে এই বাজারে আসে একটু বলবেন? এই গ্রামের বুড়ারসা থেকে দরিয়া, বাংলা থেকে দরিয়া, আর যে এই বাউখালী, সুচ্চাখালী, এই বলফাতালিয়া, কালীবাজার, সেই দিকে লুকাইছে। দেখতে পাচ্ছেন যে মানুষগুলো কিন্তু এই গৌরীপুর উপজেলার ভাঙামারি ইউনিয়নের সবাই কিন্তু এই গ্রামের, তারা কিন্তু এই ভাবুকালী বাজার এদিক দিয়ে ময়মনসিংহের হয়তো যার যে গন্তব্য সেই গন্তব্যে ওনারা পৌঁছাবেন। এই দিক দিয়ে কি পরিমাণ ভোগান্তি হয় আসলে, যখন শুকনো মৌসুম থাকে তখন হয়তো পায়ে হেঁটেই বা অল্প পরিমাণ পানি থাকে, কিন্তু এখন হঠাৎ করে জানেন যে বাংলাদেশে বেশ কয়েকটি নদ নদীর পানি বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এখন এই পানিটা দেখতে পাচ্ছেন, নাহলে কিন্তু এই মৌসুমে পানি থাকে না, একবারে
শুষ্ক হয়ে যায়, আমি একটু ওনাদের সাথে নিয়ে আমিও একটু এই গৌরীপুরের এই অংশে থেকে একটু ভাবুকালী বাজারে যাচ্ছি, আপনাদের পুরো বাজারটাই একটু দেখাবো। প্রতিদিন মাত্র একটি নৌকা চলে ভাবুকালী বাজারের এই ঘাটে। গৌরীপুর উপজেলার ভাঙামারি ইউনিয়নের প্রায় হাজারো মানুষ এই ঘাট দিয়েই যাতায়াত করে থাকেন। মাত্র 10 টাকার বিনিময়ে তারা নদী পার হয়ে থাকেন। আসলে মানুষগুলো ওপার থেকে, আপনারা দেখেছেন যে ওপার থেকে সেই গৌরীপুরের ভাঙামারি ইউনিয়ন থেকে এই বাজারে এসেছে। এটা হচ্ছে ভাবুকালী বাজার। পুরাতন ব্রহ্মপুত্র নদীর পাড়ে বাজারটি গড়ে উঠেছে, যার অবস্থান ময়মনসিংহ সদর উপজেলায়। সপ্তাহে মাত্র 3 দিন এই বাজার বসে। বাজার কয়টা থেকে জমে? বাজার 3টা থেকে যাবে। 3টা থেকে। কি কি বারে বসে এই বাজারটা? বাজার হলো এটা রোববারে, মঙ্গলবারে, বৃহস্পতিবারে, 3 বাজার। আচ্ছা, সপ্তাহে 3 বাজার। ময়মনসিংহের সদর উপজেলার বাজার হলেও এই বাজারের বেশিরভাগ সুবিধা নিয়ে থাকেন নদের ওই পারে গৌরীপুর উপজেলার মানুষজন। এই বাজারে অনেক এই জায়গার মানুষ আই। কোন কোন 9 নং বাংলাবাড়ি মনে এরকম কোন জায়গার লোক নাই যে আসে না। মরিচাচরের লোক আসে, বাংলাবাড়ির লোক আসে, খোদাবক্সিপুরের আসে, তারপরে বুলারচর এদিকে আসে, নাওবাঙ্গার আসে, নাইদারের দিকে আসে। রবি, মঙ্গল, বৃহস্পতি বাজারের এই 3 দিন প্রায় হাজারো মানুষের জমায়েত হয় এই ভাবুকালী বাজারে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের পাশাপাশি গৌরীপুর উপজেলার চরের তাজা শাকসবজি ওঠে এই বাজারে। করলা 100 টাকা কেজি। 100। আচ্ছা, পরে বেগুন? বেগুন 100 টাকা। 100। আচ্ছা, তারপরে বলেন শসা? শসা 80 টাকা। পেঁপে? পেঁপে 30 টাকা। মিষ্টি কুমড়া? মিষ্টি কুমড়া 70 টাকা কেজি। 70 টাকা কেজি। কাঁচামরিচ? 400 টাকা কেজি আজকে 400। প্রতিদিনে আপ ডাউন করে, এদিক সেদিক হয়। বাড়তির দিকে না কমের দিকে থাকে? গোটা কালকের আগের দিন ছিল 320 টাকা কেজি। হ্যাঁ, আজকে 400। শাকসবজি ও তরকারির পাশাপাশি ব্রহ্মপুত্র নদীর সুস্বাদু মাছও পাওয়া যায় ভাবুকালী বাজারে। আমার সোনা ময়না পাখি কুন্দুসেতে উইরা গেলা রে ও পাখি রে, কুন্দুসেতে উইরা গেলা রে দিয়া মুরে ভাতি রে আমার সোনা ময়না পাখি, সোনা বরণ পাখি।